এই যে এই যে আমি পটা এনে রেখেছি। হ্যাঁ, সকালে বৃষ্টি হচ্ছিল, একটু থেমেছিল, আমি এই গাড়িতে চা দিতে গেছিলাম, সেই সময় আমি একবার পটা এনে রেখে দিয়েছি। আমিও হ্যাঁ, থালা সাজিয়ে রেখে দিয়েছি, আমি জানি তুমি এই পরোটাগুলো দেখো। হ্যাঁ, এই যে সেই পরোটা, সেই আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম সকাল 5টা-6টা থেকে বোধহয় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দিয়ে এই সেই বৃষ্টি থামানি, প্রচুর বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে। হ্যাঁ, পুকুরে সাঁতার কাটছে, ব্যাঙের সাঁতার কাটছে, মশাই সাঁতার কাটছে। হ্যাঁ, চারিদিকে শুধু সাঁতার কাটার দৃশ্য দেখা যাচ্ছে। তাই আমি সকালে সামান্য 5-10 মিনিটের জন্য দিয়েছিল, ফট করে আমি লাচ্চা পরোটা নিয়ে আসলাম। ওইটার মধ্যে দেখো দুটোই রাখতেছে। মাখাতে হবে না, অত মাখালে কি মাখবে, এমনিতেই সবজি। এটাই নেবো, এটাই নামিয়ে নিই, এত মাখানোর দরকার নেই আজকে। তুমি বর্ষার দিন, বর্ষার দিন, হ্যাঁ, চারিদিকে জল, এখন একটু ছ্যাঁক দিয়েছে তো, কিন্তু আকাশে প্রচন্ড মেঘ, আকাশে প্রচন্ড মেঘ। হ্যাঁ, একটু ছ্যাঁক দিয়েছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আবার হতে পারে। দিলাম আমরা চারিদিকে বৃষ্টি জল জমে গেছে, থালা বাটি ধোয়া যাচ্ছে না। খাবারটা ধোয়া যাবে, ভালো লাগে না। না বসো, ঠিক আছে, এটা দিন ছেলে নাকি না, তোমার ওইটা তুমি ঠিক থাকো। কোনটা এটা? না তুমি ওইটা বাটিরটা ছেলেকে দিই, তাই তো। এই যে ছেলেকে দিলাম, বাবুকে, বাবু খাচ্ছে, এবার আমরা খাবো। আজকে চাকরিটা ভালো হয়েছে, ডাল হয়েছে। এই থালটা খুব সুন্দর দেখতে, এরকম চারটে। হ্যাঁ, নিয়ে আসতে হবে, খুব বেশ সুন্দর থালটা, কি সুন্দর। আরে দেখো, আজকে তো সেই আকাশটা দেখেন, দেখেন বন্ধুরা, আকাশটা কিরম মেঘলা মেঘলা, দেখেন, ওই দেখেন আকাশটা কিরম মেঘলা মেঘলা। সকাল থেকে বৃষ্টি হয়েছে, এই ঘন্টা 2 আগে ছেড়েছে, বুঝেছেন? কেমন বৃষ্টি দেখেন, কেমন মেঘলা মেঘলা, দেখেন দেখেন, অন্ধকার অন্ধকার ভাব বাইরেটা। হ্যাঁ, নারকেল গাছের উপর মাথা দিয়ে দেখেন, নারকেল গাছটা তো বিশাল বড়, গগনচুম্বী এই নারকেল গাছ। হ্যাঁ, বিশাল বড়, এই গাছটা কেউ উঠতে চায় না, খুব বড় লম্বা, ভয় পায় সকলে। হ্যাঁ, ওই নারকেলগুলো আমাদের আর পাড়া হয় না, ওই ওই মাটিতে পড়ে পড়ে যায়, ওই এই যে মানে কোনো এক ব্যক্তি ওই কুড়ি টুড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ, আমরা ওই নারকেল আর পাই না, ওই নারকেল আমাদের প্রায় 5-6 বছর ধরে নারকেল আমরা আর খাই না, ওই যা পরে মাটিতে। হ্যাঁ, ওই মাটি, ওই না, এই নারকেল গাছ থেকে যে পরে মাটিতে, যে সবই কোনো ব্যক্তি যার হাতে যখন পড়ে সে নিয়ে চলে যায়। আমরা তো থাকি এই পাইসটা, আমরা আর পাই না। তাহলে এখন অল্প করে ধুয়ে খাওয়া তারপরে করবা? ও
এখন আপাতত সেই কটা আমরা এখন ওই খোকা বাবুর মা ধুয়ে নিল, বুঝেছেন তো? এখন সেই কটা ধুয়ে নিল। এই যে এই কটা বাসন লাগবে, এই কটা বাসন আমাদের এখন ধুয়ে নিল। মানে আমাদের বৃষ্টির জন্য আজকে কাজকর্ম ঠিকমতো হয়নি, আমিও কাজে যেতে পারিনি, হ্যাঁ, দিয়ে যার ফলে এই কটা বাসন ধুয়ে এখন খাওয়া দাওয়া হবে, এখন রান্না করলো আর কি, হ্যাঁ, খাওয়া দাওয়া হবে। পরে এই এত সব বাসন জমে রয়েছে, এগুলো পুরো পরে ধোবো। হ্যাঁ, মাজা বাসনই নামিয়েছে, ব্যাঙ লাফিয়ে পড়েছে, আর ঘরে ব্যাঙ গিয়ে লাফিয়ে পড়েছে, যার ফলে বাসন আবার ওর মা ধোবে। হ্যাঁ, এই কটা বাসন এই যে দেখাচ্ছি, এই দেখুন, এই যে দেখাচ্ছি, এই কটা বাসন আমাদের আপাতত লাগবে। হ্যাঁ, এই কটা বাসন আমাদের ধুয়ে নিলাম আপাতত। এই যে ধুচ্ছে, এই যে বন্ধু দেখুন, এই যে আশপাশের সব পাজি লোকরা আমাদের রাস্তা যায়, সে নোংরা ফেলে যায়, দেখেছেন? এই দেখেন কত নোংরা, দেখেছেন কত নোংরা, দেখেন আমাদের সিঁড়ি থেকে নামতে রাস্তায় বেরোনোর সময় এই প্রজেক্টে কত নোংরা ফেলে, দেখুন। রাস্তার এখন জলটা শুকিয়েছে, এখন তো অনেক বাজে, প্রায় 5টার কাছাকাছি হয়ে গেছে বোধ হয়, এখন অনেক বাজে, রাস্তার জলটা এখন শুকিয়েছে। এখন এরা মেঘ, আকাশে মেঘ ভাব, আকাশে মেঘ ভাব, দেখেছেন? অন্ধকার ভাব চারিদিকটা, হ্যাঁ, মেঘ ভাব, মেঘ ভাব। এই যে বাইরে আকাশটা কিরম মেঘলা ভাব। এই যে সেই নারকেল গাছ, এই পাশ থেকেও দেখাচ্ছি, বাড়ির দক্ষিণ দিকে থেকেও দেখা যায়, আমাদের গাছটা এত বড়, সব দিক দিয়ে দেখা যায়। হ্যাঁ, এই যে এই কলটা আমাদের খুব ভালো ছিল, এই জলটা খেয়ে খুব মিষ্টি, জলটা ছিল মিষ্টি। এই কলটা জল সকলে খেয়ে, যে খেত সেই বলতো খুব মিষ্টি জল। এই কলটা আমাদের নষ্ট হয়ে গেছে, এখন আর জল ওঠে না। এই দেখুন আমাদের বাড়ির চারপাশটা কিরকম মেঘ, এই সেই গগনচুম্বী আবার সেই ডাকলো গাছ, এই দিক দিয়ে দেখা যাচ্ছে। এই যে এই পাঁচিল, এখন কত বড় পাঁচিল, এটা পরের পাশের বাড়ি, আমাদের পাশের বাড়ি। এই কলটা আমাদের খুব ভালো মিষ্টি জল ছিল। এই যে আমাদের এই যে এখান থেকে আমাদের জল গিয়েছে। কটা বাসন দরকার ছিল, সেই কটা বাসন মেজে নিল, সব মাজা হয়নি, ও ব্যাঙ লাফিয়ে পড়েছে, ও প্রচুর বাসন তো ধুতে হবে, ওই ওগুলো পরে হবে, যেগুলো আপাতত দরকার। এখন খাওয়া দাওয়া করবে তো, সারাদিনে রান্নাবাড়ি করিনি, এখন রান্নাবাড়ি করলো, ওই বৃষ্টির জন্য সব ভিজেছিল, জল ফল পড়ছিল, ওই জন্য এখন বাসন যে কটা মাজা ছিল সেগুলো ধুয়ে নিল, ধুয়ে বাকিগুলো রেখে দিল অন্যখানে। এই জায়গাটা এখন পরিষ্কার করা হয়ে গেল, এই বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেল। হ্যাঁ, এই বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেল। হ্যাঁ, বাসনগুলো বাকি যেগুলো ছিল উঠোনে নামিয়ে দেওয়া হলো,
হ্যাঁ, এই যে এখন এখানে জল টল ধুয়ে বারান্দাটা পরিষ্কার করা হলো, তো বাকি বাসনগুলো বাইরে বাইরে রাখা হলো। বৃষ্টি পড়লে সেই একই বৃষ্টি পড়লে আমাদের দুর্গতির সীমা থাকে না, আমাদের দুর্গতির সীমা থাকে না। খিচুড়ি করেছি, সারাদিন তো জল পড়ছে, জল পড়ছে, জলের মধ্যে রান্নাবাড়ি হয়, বসে বসে রান্নাবাড়ি করা সম্ভব না, এই কোনো রকমে করে নিয়ে আসলাম। খিচুড়িটা করে, খিচুড়ি হয়েছে, বাদাম দিয়ে খিচুড়ি, সঙ্গে এর মধ্যে একটু আলু দিয়েছি, যে আলু আছে, এই খিচুড়ি। আর দুটো আলু সারা এই দেখুন জ্বালা দিয়ে দেখাচ্ছি, আকাশটা কিরকম, বাইরেটা অন্ধকার অন্ধকার, মেঘে ভর্তি আকাশটা। বিরিয়ানি আর এই যে এটা অমলেট করে দিয়েছি, আর এটা দুটো পোচ করেছি আমাদের দুজনে, মা আর ছেলের জন্য, আর তোমার জন্য অমলেট করে দিয়েছি। কিছুটা দেখে তো ভালো লাগছে, খেতেও ভালোই লাগে, খাওয়ার পরে বলবো কেমন আছে। কাশি আসছে কেন? কাশি আসছে, বেশি করেই করে রেখেছি যাতে হয়ে যায়, যাতে রাতেও হবে, থাকলে থাকবে, কালকেও খাবো। কারণ ওই জলের মধ্যে না বারবার করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। রাতেও থেকে যাবে, রাতে খেয়ে নেবো তাহলে। হ্যাঁ, বারবার কষ্ট করা কষ্ট। এই হচ্ছে আমাদের, আমাদের বাড়া হয়ে গেছে, এই যে 3টে বাড়া হয়ে গেছে, এই যে 3টে বাড়া হয়ে গেছে, অমলেট পাশে রয়েছে, এই যে হাঁড়িটা ঢেকে পাশে রেখে দিল। বাড়ি ঘরে বৃষ্টি বৃষ্টি পড়লে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ হয়। হ্যাঁ, আর আমাদের সংসারে মাত্র 3জন মানুষ, একা একা তো কারোর পক্ষে সম্ভব না করা। হ্যাঁ, ও রান্নাবাড়ি করলো, আমি ঝাড় দিয়েছি, তুমি মুছে দিচ্ছ। হ্যাঁ, ঝাড়টা আমি দিলাম, দিয়েছে, জলও যায় না, ঝাঁটে যাওয়া সব জল জল সব যায় না তো। হ্যাঁ, কিছু জায়গায় উঁচু নিচু আছে, তাই জন্য যায় না জল। হ্যাঁ, তাই মুছে দিলে তবে শুকোয়, তা মুছে দিলে শুকোয়, নাহলে শুকোবে না। তা এখন ওই বাসন টাসন ধুয়েছে, এখন এই খিচুড়িটা করেছে, হ্যাঁ রান্নাটা করেছে, করে এই বসেছে, আমি এই জলটা ভরলাম, ভরে এই বারান্দাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, কাজ তো সকলকেই করতে হবে, বলেন, সব কম বেশিতে সকলকেই কাজ করতে হবে। হ্যাঁ, এই যে কম বেশি সকলকে করতে হবে, তাই করছি। হ্যাঁ।